তাকে আজকে আমরা এখানে সবাই মানববন্ধন করতে আসছি, যেহেতু একটা ছোট শিশু, আমাদের এই বোন, আমাদের এই মেয়ে, এত ছোট্ট একটা শিশু দর্শনকারী দর্শকদের, আমরা যে দর্শকদের শাস্তির আওতায় আনার জন্য, বিচারের দাবিতে আনার জন্য আজকে আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, সারা বাংলা খবর দে, দর্শকদের খবর দে, দর্শকদের খবর দে। সুতরাং আজকে সারা বাংলাদেশে একটাই স্লোগান, দর্শকদের খবর দিতে হবে এবং দর্শককে এই বাংলাদেশের মাটিতে দর্শকের ঠাই হবে না। একটাই কথা, আমাদের মেয়ে, আমাদের বোন আফরিয়া কেন দর্শন হলো, এবং দর্শন হয়েছে তার দ্বারা আপন বোনের জামাই, আপন বোনের শ্বশুর বা শ্বশুর, এই তিনজন বিশ্বাস তারা তাদের জন্মিত একজন 8 বছরের মেয়েকে দর্শন করতে গেল। উনি বক্তব্য কখন দিবে? শেষ হলে? হ্যাঁ, উনি বক্তব্য কখন দিবে? আমি খুলে দেবো। দুঃখ প্রকাশিত করছি যে নারী দিবসে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে মাগুরায় 8 বছরের কন্যা শিশুকে দর্শন করেছে, তাও বাইরের ঘটনা, তার ঘরের ভিতরে তার নিজের আত্মীয়, নারী ঘরে তার ঘরে নিরাপদ, এর থেকে দুঃখজনক আর ঘটনা ঘটতে পারে না। গতকালকে চট্টগ্রামে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে হঠাৎ করে এই ধরনের একটা মহামারী আকারে এই নারী ধর্ষণ, নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার শুরু হয়েছে। এর জন্য আমি মনে করি যে আজকের যেসব নারী নেত্রীরা একসময় বড় বড় কথা বলেছে, টিভিতে বলেছে, এবং বাংলাদেশের অনেক সুনামধন্য ব্যক্তি একজন কথা বলেছিল, আমার মইনুল ইসলাম সাহেব, এই তোফাকে দিয়ে বলিল হোসেন, সাধারণ একটা কথা বলার কারণে সারা বাংলাদেশে হাজার হাজার নেত্রীরা তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তাকে জেলখানায় ঢুকেছে। আজকে সারা বাংলাদেশে যেভাবে এই যে গণধর্ষণ শুরু হয়েছে, ঘরও নিরাপদ না, মহিলা, বাচ্চা, শিশুরা, সেখানে আজকে নারী নেতৃত্বরা আজকে কোথায়, তাদের মুক্ত আজকে বন্ধ। তাই আমি মনে করবো চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের একটা মানববন্ধন হয়েছে, একটা বড় একটা মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। আগামীতে চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থা আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখবেন এবং আপনারা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, থানায়, মহল্লায় আপনারা নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে কমিটি গঠন করে আপনারা প্রয়োজনে পুলিশ কমিশনের সাথে দেখা করে আপনারা এইসব যারা নারী নির্যাতন